হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি রুবাইসা নাশা সাদিয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায়ের বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, বলো তো বর্ণবাদ কি? সমাজে ধনী দরিদ্রের পার্থক্য সহ আমরা হয়তো অনেক সময়ই লম্বায় খাটো বলে কাউকে তাচ্ছিল্য করি, অথবা কেউ একটু বেশি স্বাস্থ্যবান হলে তাকে মোটা বলি, বা কারো গায়ের রং একটু শ্যামলা হলে তাকে বলি কালো। আবার মেয়ে হিসেবে হয়তো বাসায় নয়তো বা সমাজে কখনো না কখনো কোনো না কোনোভাবে ছোট হতেই হয় অনেককে। এই যে সমাজে ভেদাভেদ বা বৈষম্য, হেয় করার মন মানসিকতা, এটাকেই বর্ণবাদ বৈষম্য বলে। বিশ্ব সভ্যতার এক নিন্দনীয় ও সমালোচনার বিষয় বর্ণবাদ, যা মানব ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। মানুষের শরীরের একটি প্রধান অংশ হচ্ছে তার ত্বক। চামড়ার বর্ণগত তারতম্যের কারণে কেউ সাদা, কেউ কালো, আবার কেউ বর্ণসংকর। বন্ধুরা, এখন এই শ্বেতকায় মানুষগুলো অশ্বেতকায় মানুষের প্রতি যে বৈষম্যমূলক ঘৃণ্য আচরণ প্রদর্শন করে, তাই বর্ণবাদ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নৃতাত্ত্বিকভাবে নরগোষ্ঠীকে 4 ভাগে ভাগ করা হয়, যেমন ককেশাস, অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড এবং নিগ্রোয়েড। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই 4 ধরনের মানুষের বাস। তার মধ্যে আফ্রিকার কালো মানুষেরা এই বর্ণবৈষম্যের শিকার হয় সবচেয়ে বেশি। আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগণের উপর সাম্রাজ্যবাদী শক্তির জঘন্যতম নিষ্ঠুরতাই বর্ণবাদ। বন্ধুরা, একবিংশ শতাব্দীতে এসে মানবতা বিরোধী এ প্রথা থেকে মুক্তির আন্দোলনের অগ্রদূত ছিলেন মহাত্মা গান্ধী, যাকে অনুসরণ করে বিশ্ব মানবতার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ও জীবন্ত কিংবদন্তি ডেসমন্ড টুটু। মনীষীদের আন্দোলনে বর্ণবাদ আজ ইতিহাসের পাতায় আবদ্ধ। বর্ণবাদের বিরুদ্ধে যে সকল অগ্রনায়ক অপরিসীম ভূমিকা পালন করেছিলেন, তার মধ্যে আমরা আজকে 2 জন ব্যক্তিত্ব সম্পর্কে জানব। বন্ধুরা, প্রথমেই আমরা জানব ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক সম্পর্কে। তিনি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসনের সমর্থক রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির নেতা। তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন 1989 হতে 1994 সাল পর্যন্ত ও বর্ণবাদের সমর্থক সরকারের সর্বশেষ রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য দূরীকরণে সহায়তা করা ছাড়াও রাষ্ট্রের সব নাগরিকের সমান ভোটাধিকার নিশ্চিত করেন। 1990 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC এবং কমিউনিস্ট পার্টি অফ সাউথ আফ্রিকা এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং নেলসন ম্যান্ডেলা সহ অন্যান্য রাজনৈতিক বন্দীদের মুক্তি দেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় নতুন সংবিধান প্রণয়নের জন্য আলোচনার দ্বার উন্মুক্ত করে দেন। তার সময়কাল ছিল ন্যাশনাল পার্টি ও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে আলোচনার যুগ। বন্ধুরা, 1992 খ্রিস্টাব্দে তার উদ্যোগে গণভোটের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবৈষম্যের অবসান হয়। 1993 খ্রিস্টাব্দে নেলসন ম্যান্ডেলার সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। 1994 সালে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বন্ধুরা, 1997 খ্রিস্টাব্দে তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে তার অবদান চিরস্মরণীয়। বন্ধুরা, এবারে আমরা জানব মার্টিন লুথার কিং জুনিয়রকে নিয়ে। তাকে হয়তোবা আমরা অনেকেই চিনি। তিনি বিখ্যাত আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী। তার জন্ম 1929 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি আমেরিকার মন্টগোমারি আটলান্টা শহরে।
বন্ধুরা, ধর্মযাজক মাইকেল ছিলেন তার পিতা এবং ধর্মযাজক দাদার নাম ছিল রেভারেন্ড ড্যানিয়েল, যিনি বর্ণবৈষম্যের প্রতিবাদ জানাতে আর ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট ফর কালার্ড পিপল গঠন করেছিলেন। পরবর্তীকালে এই সংগঠনের মাধ্যমে মার্টিন লুথার কিং বর্ণবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। খ্রিস্টীয় ধর্মবিশ্বাস ও মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নাগরিকদের মানবাধিকার আন্দোলন এগিয়ে নিয়ে যান এবং আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য 1964 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন মাত্র 35 বছর বয়সে। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। বন্ধুরা, টাইম পত্রিকা তাকে সে বছরের শ্রেষ্ঠ সন্তান হিসেবে পুরস্কৃত করে এবং আমেরিকা ছাড়াও বিশ্বের মানবতাবাদী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে স্বীকৃতি পান। জার্মানি থেকে ডক্টরেট ডিগ্রি দিয়ে তাকে সম্মানিত করা হয়। স্বাভাবিক চেতনা জন্ম নিতেই বুঝতে পারেন চারপাশের জগতের কালোদের প্রতি শুধু ঘৃণা, বৈষম্য, শ্বেতাঙ্গদের আধিপত্য, কালোদের বঞ্চনা। বন্ধুরা, অত্যন্ত মেধাবী কিং দার্শনিক থেরোর লেখায় প্রভাবিত হন তিনি। 15 বছর বয়সে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করার পর ব্যাচেলর ও ধর্মতত্ত্বের উপর পিএইচডি ডিগ্রি নেন তিনি। 1954 খ্রিস্টাব্দে ডেক্সটার ব্যাপটিস্ট চার্চে ধর্মযাজক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং 1959 পর্যন্ত এ পদে বহাল ছিলেন। বন্ধুরা, তার প্রতিবাদ ও আন্দোলনের মূল লক্ষ্য ছিল নিগ্রোদের সম অধিকার প্রতিষ্ঠা করা ও কালোদের সর্বত্র প্রবেশাধিকার নিশ্চিত করা। তার কাছে ধর্ম ছিল একটি মানব মুক্তির পথ। কৃষ্ণাঙ্গদের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি মহাত্মা গান্ধীর ন্যায় অহিংস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। বন্ধুরা, জীবনের নানা চড়াই উতরাই পার করে কিং দেশময় ঘুরে বেড়ান এবং দেখেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তার অনেক কিছু করার আছে। কৃষ্ণাঙ্গদের সঙ্গবদ্ধ করে পরবর্তীতে তিনি শান্তি ও সত্যের পথে অবিচলিত মনোভাব নিয়ে ফ্রিডম মার্চ শুরু করেন। 1963 খ্রিস্টাব্দের 28 আগস্ট ওয়াশিংটন লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হয় প্রায় 2.5 লক্ষ মানুষ। এদিন ছিল আমেরিকা থেকে দাসপ্রথা বিলুপ্তির শতবর্ষপূর্তি। এদিকে মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণ সাদা-কালো ভেদাভেদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। বন্ধুরা, আমেরিকার স্বাধীনতার ঘোষণায় সব মানুষের সমানাধিকার প্রসঙ্গ নিয়ে তিনি বলেছিলেন, স্বাধীনতার শতবর্ষ পরেও মর্মান্তিক সত্য হচ্ছে নিগ্রোরা আজও মুক্ত নয়। নিজ বাসভূমেই নিগ্রো মানুষেরা নির্জীব দশায় পড়ে আছে। নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখতেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গরা ভ্রাতৃত্বের টেবিলে একসাথে বসবে, থাকবে না কোনো বিভেদ। সকল মানুষ চামড়ার রং দিয়ে নয়, চারিত্রিক গুণ দিয়ে মূল্যায়িত হবে। পৃথিবীব্যাপী নৃশংস এই বর্ণবাদ প্রচারের বিরুদ্ধে মহান এই মানব আমৃত্য সংগ্রাম করে গেছেন। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আমরা আজকে বর্ণবাদ নিয়ে দুই মহামানবের দৃষ্টান্ত নিয়ে জানলাম। আশা করি এই এপিসোডটি অনেক বেশি উপভোগ করেছো তোমরা। পরবর্তী এপিসোডে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজ। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, আজকের আলোচনা থেকে চলো কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। নৃতাত্ত্বিকভাবে নরগোষ্ঠীকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। একবিংশ শতাব্দীতে এসে মানবতা বিরোধী বর্ণবাদ প্রথা থেকে মুক্তির আন্দোলনের অগ্রদূত ছিলেন মহাত্মা গান্ধী, যাকে অনুসরণ করে বিশ্ব মানবতার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ও জীবন্ত কিংবদন্তি ডেসমন্ড টুটু। ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক ছিলেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসনের সমর্থক রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির নেতা। 1990 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC এবং কমিউনিস্ট পার্টি অফ সাউথ আফ্রিকা এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন ক্লার্ক।